এইচএসসি পরীক্ষায় আমাদের বাংলা বানানের নিয়ম থেকে বা বাংলা বানান থেকে 5 নম্বরের প্রশ্ন আসে। আমরা যদি অল্প কিছু শব্দ যদি মনে রাখতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে এই 5 নাম্বার খুব সহজেই মাত্র 2 মিনিটের মধ্যে এই 5 নাম্বার উঠানো সম্ভব। আমাদের পরীক্ষাতে সাধারণত কিছু ভুল বানান থাকে, জাস্ট এই ভুল বানানগুলোকে 5টা বানান যে কোনো আমরা সঠিক করে লিখে দিলে 5 নাম্বার পেতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তেমনি আজকে তোমাদের জন্য মাত্র 35টা বানান নিয়ে এসেছি। এই 35টা শব্দের বানান তুমি যদি মনে রাখতে পারো, খুব ভালো করে যদি এই 35টা শব্দ যদি মনে রাখতে পারো, তাহলে মনে রাখবা যে 5টা বানান এখান থেকে চলে আসাটা খুব অস্বাভাবিক কিছু না। তো তুমি যদি ইনকেস 5টা, আমি ধরলাম তুমি 5টা পাবাও না, বাট 2-3টা বানান একদম 100% নিশ্চিত এই 35টা বানান, এই শব্দের বানান মনে রাখলে তুমি পারবা। তাহলে চলো আমরা শুরু করি। এই জন্য পুরো ক্লাসটা, এই ছোট্ট ক্লাসটা তোমাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এইখানে আমাদের সেই বিখ্যাত যে বানানগুলো রয়েছে, যেগুলো থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন অনেকবার এসেছে এবং সামনের পরীক্ষাতেও অনেকবার আসবে। তো আমাদের প্রথম যে বানান, সেই বানানটা হচ্ছে সমীচীন। মনে রাখবে, আমি তোমাদেরকে অনেকগুলো ক্লু দিয়ে দিচ্ছি যাতে করে তুমি এগুলো মনে রাখতে পারো। যেমন সমীচীন বানানে 2টা দীর্ঘিকার, ওকে? তাহলে সমীচীন বানান তোমাকে অনেক টাইপের দিতে পারে, লাইক তোমাকে এরকম দিতে পারে সমীচীন, সেটা কিন্তু ভুল বানান, কেননা এখানে 2টা দীর্ঘিকার না, একটা রসিকার একটা দীর্ঘিকার, এটা ভুল। পিপিলিকা বানানে একটা রসিকার একটা দীর্ঘিকার একটা রসিকার, বুঝছো? পিপিলিকা বানানে প্রথমটা রসিকার পরটা দীর্ঘিকার পরটা রসিকার। এরপর বিভীষণ বানানে প্রথমটা রসিকার পরটা দীর্ঘিকার। আবার জীবিকা বানানো প্রথমটা দীর্ঘিকার পরটা হচ্ছে রসিকার। দেখো এই বানানগুলো সবগুলো বানান তুমি খেয়াল করে দেখো, খালি রসিকার দীর্ঘিকার, কোথায় রসিকার একটা, কোথায় 2টা, কোথায় রসিকার বসবে, কোথায় দীর্ঘিকার বসবে, জাস্ট এইটাই ভালো করে বুঝতে হবে। আবার বলছে খুব ভালো করে খেয়াল করো, সমীচীন বানানে 2টা দীর্ঘিকার, পিপিলিকা বানানোর প্রথমটা রসিকার পরটা দীর্ঘিকার পরটা রসিকার, বিভীষণ বানানে প্রথমটা রসিকার পরটা দীর্ঘিকার, জীবিকা বানানে প্রথমটা দীর্ঘিকার পরটা হচ্ছে রসিকার, শেষ। আচ্ছা, সরস্বতী বানান। সরস্বতী বানানটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। সরস্বতী বানানে প্রথম শয়ের সাথে বফালা নাই। আমাদের পরীক্ষাতে যখন দিবে তখন এরকম করে দিবে সরস্বতী, কনফিউজড হওয়ার কোনো কারণ নাই, এটা কিন্তু ভুল না। সরস্বতী বানানে প্রথম শয়ের সাথে কোনো বফালা নাই, পরের শয়ের সাথে বফালা আছে। আচ্ছা, মনোযোগ বানান, এখানে তো বুঝতে পারতেছো, মনোযোগ, মনোযোগ, ওকে? 2টা ওকার আছে। মরিচিকা বানানে প্রথমটা দীর্ঘিকার পরেরটা রসিকার। দেখো এই যে মরিচিকা বানান আর জীবিকা বানান কিন্তু একই রকম, অর্থাৎ জীবিকা বানানো প্রথমটা দীর্ঘিকার পরেরটা রসিকার, আর মরিচিকা বানানো প্রথমটা দীর্ঘিকার পরেরটা হচ্ছে রসিকার। আচ্ছা, একই রকম বাল্মীকি বানানো সেম, তুমি দেখো এই যে প্রথমটা দীর্ঘিকার পরেরটা হচ্ছে রসিকার, খুব গুরুত্বপূর্ণ। এরপর উপরুক্ত, এই বানানটা ভুল। উপরুক্ত, এখানে সবগুলো বানানই সঠিক দেওয়া আছে, বাট এই বানানটা একটু ভুল দেওয়া আছে। এটা সঠিক বানান হচ্ছে উপরযুক্ত, উপরযুক্ত অথবা উপরিউক্ত, তো আমরা উপরযুক্তটাই লিখবো। তাহলে উপরযুক্ত এটা হচ্ছে সঠিক বানান। আচ্ছা, এরপর দেখো সান্ত্বনা। সান্ত্বনা বানান অনেক সময় মানে তয়ের নিচে বফালা দিতে না পারে, আবার দন্তস্বর জায়গায় তালব্য দিতে পারে। নূপুর বানানে হচ্ছে প্রথমটা হচ্ছে দীর্ঘকার পরেরটা হচ্ছে রস্যকার, বুঝছো? নূপুর বানানে প্রথমটা দীর্ঘকার পরেরটা রস্যকার। আকাঙ্ক্ষা বানানে উ এর সাথে ক্ষীয় যুক্ত হয়। পরীক্ষাতে সাধারণত যেটা দেয়, আকাঙ্ক্ষা বানান উ এর সাথে এরকম খ দিয়ে দেয়, এটা কিন্তু ভুল। উ এর সাথে আকাঙ্ক্ষা বানানে কি হবে? নট অনলি আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, কাঙ্ক্ষিত, হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, এই সবগুলো বানানে উ এর সাথে ক্ষীয় যুক্ত হয়। আচ্ছা, এরপর দেখো গ্রামীণ বানান। গ্রামীণ বানানে মূর্ধন্য ন হয়, খুবই গুরুত্বপূর্ণ বানান। দ্বন্দ্ব বানানে 2টা বফালা হয়। দ্বন্দ্ব বানান যখন লিখবা 2টা বফালা হয়। বুদ্ধিজীবী বানানে 2টা দীর্ঘিকার। নট অনলি বুদ্ধিজীবী, পরজীবী, শ্রমজীবী, চাকরিজীবী, মৎস্যজীবী, পেশাজীবী, সব জীবীতে কি হয়? 2টা দীর্ঘিকার বসে। আচ্ছা, এরপর দেখো মুমূর্ষু বানানে প্রথমটা রস্যকার পরেরটা দীর্ঘকার পরেরটা রস্যকার, খুবই গুরুত্বপূর্ণ বানান, খুবই 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 গুরুত্বপূর্ণ বানান। মুমূর্ষু বানান প্রথমটা দীর্ঘকার, প্রথমটা রস্যকার পরেরটা দীর্ঘকার পরেরটা রস্যকার। আর মুহূর্ত বানানে প্রথমটা রস্যকার পরেরটা হচ্ছে গিয়ে তোমার দীর্ঘকার। আচ্ছা, উজ্জ্বল বানান। উজ্জ্বল বানানে 2টা বর্গীয় জ এবং বর্গীয় জর নিচে একটা বফালা আছে, এটা হচ্ছে উজ্জ্বল বানান। কথোপকথন বানানে থয়ের সাথে ওকার হয়। তোমার পরীক্ষাতে তোমাকে যেটা দিবে যে কথ পয়ের সাথে ওকার দিয়ে দিবে, কথোপকথন, এটা কিন্তু ভুল। তাহলে কথোপকথন বানানে কি হবে? থয়ের সাথে ওকার হবে। আচ্ছা, এরপর লজ্জাকর। লজ্জাকর বানানটা অনেক সময় পরীক্ষাতে আমাদের দিয়ে দেয় কি লজ্জাস্কর, সেটা কিন্তু ভুল। লজ্জাকর এটাই সঠিক। আচ্ছা, পানিনি। পানিনি বানানে 2টা রসিকার, তবে পানিনি বানানে প্রথম যে ন এটা কিন্তু মূর্ধন্য ন, পরেরটা হচ্ছে দন্ত ন। আচ্ছা, এরপর দেখো মনীষী বানানে 2টা দীর্ঘিকার। অপরাহ্ন বানানে হবে মূর্ধন্য ন। পরীক্ষাতে যেই কাজটা করবে তোমাকে কনফিউজ করার জন্য অপরাহ্ন বানানে এই হয়ের সাথে দন্ত ন দিয়ে দিবে। মনে রাখবে, হয়ের উপরে দিলে এটা কিন্তু দন্ত ন, আর হয়ের নিচে দিলে ওটা কিন্তু মূর্ধন্য ন। একই রকম পূর্বাহ্ন বানানটাও পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, পূর্বাহ্ন, সেখানেও কি হবে? মূর্ধন্য ন হবে। আচ্ছা, নীরব বানানে দীর্ঘিকার, খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। নীরব, নীর, সেই বানানগুলোতে দীর্ঘিকার বসে।
ন্যূনতম বানানটা খুব গুরুত্বপূর্ণ। ন্যূনতম বানানে দেখো এই যে জয়ের সাথে নয়ের সাথে একটা জফলা আছে, কিন্তু আমরা উচ্চারণ করি ন্যূনতম। এটা কিন্তু টোটালি ভুল, উচ্চারণটা হবে ন্যূনতম। তুমি বানানের দিকে খেয়াল করো, প্রথম নয়ের পরে জফলা ন্যূনতম, কিন্তু পরীক্ষাতে যে কাজটা করবে সেটা হচ্ছে এই যে পরের নয়ের সাথে জফলা দিবে ন্যূনতম, এটা কিন্তু ভুল। ওকে, এটা উচ্চারণ করবা ন্যূনতম। আচ্ছা, গীতাঞ্জলি অঞ্জলি প্রত্যয় যুক্ত হলে রসিকার বসে, আর গীত বানানে দীর্ঘিকার বসে। নিশিথিনী বানানো প্রথমটা রসিকার, পরেরটা দীর্ঘিকার, পরেরটা রসিকার, পরেরটা দীর্ঘিকার। দেখছো বানানটা কত কমপ্লিকেটেড, প্রথমটা রসিকার, পরেরটা দীর্ঘিকার, পরেরটা আবার রসিকার, পরেরটা আবার দীর্ঘিকার। আচ্ছা, দুর্ঘটনা বানানে কি হবে? রস্যকার হবে। নট অনলি দুর্ঘটনা, দুর্ঘটনা দুর্নীতি বানানে রস্যকার হবে। মনে রাখবা, দূরত্ব বুঝালে, ডিস্টেন্স বুঝালে সেক্ষেত্রে দয়ের সাথে দীর্ঘকার হয়, আদারওয়াইজ দয়ের সাথে রস্যকার। আচ্ছা, শিরোচ্ছেদ বানানে তাহলে বিষয়ের সাথে ছ হবে, কিন্তু পরীক্ষাতে যে আকামটা করবে সেটা হচ্ছে এই শিরোচ্ছেদ বানানে এরকম দিয়ে দিবে, চ ছ দিয়ে দিবে, বাট এটা কিন্তু মনে রাখবা এটা স্টিল তালে বিষয় হবে। শারীরিক বানানে যে বাল্মীকি বানানের মতো, বুঝছো, প্রথমটা হচ্ছে দীর্ঘিকার, পরেরটা হচ্ছে রস্যিকার, শারীরিক। ইদানিং বানানে একটা দীর্ঘিকার হবে, পরীক্ষাতে এই ইদানিং বানানটা এরকম দিয়ে দিবে, ইদা নিং, ঠিক আছে, এরকম রস্যিকার দিয়ে দিবে, এটা ভুল। সহযোগিতা বানানে এই যে শেষে এটা রস্যিকার হবে, সহযোগী বানানে দীর্ঘিকার, কিন্তু সহযোগিতা বানানে রস্যিকার। এরকম আরো অনেক হইতে পারে, মনোযোগিতা, প্রতিযোগিতা, এই সবগুলোতে কি হবে? শেষে রস্যিকার হবে। আচ্ছা, দৈন্যতা বানানটা ভুল, এই বানানটা সঠিক হবে, হয় তোমাকে লিখতে হবে দৈন্য, অর তোমাকে লিখতে হবে দীনতা। এটা অপপ্রয়োগজনিত ভুল, প্রত্যয়জনিত ভুল, এগুলো পরীক্ষাতে প্রশ্ন আসে। প্রিয় শিক্ষার্থীরা, আমার কাছে মনে হয় তোমরা যদি এই কয়েকটা বানান, জাস্ট 35টা বানান যদি মনে রাখতে পারো, ইনশাল্লাহ আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি পরীক্ষা দিয়ে এসে তুমি মিলাই নিও যে যেই বানানগুলো তোমাকে দেখাইছি এই বানানগুলো থেকে তোমার পরীক্ষাতে হুবহু কমন আসবে, হুবহু কমন। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, হুবহু এই 35টা বানান থেকে পরীক্ষাতে কমন আসবে। এরপরে আমরা যদি একটু দেখি, তোমাদের জন্য একটা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট। তোমরা যারা তোমাদের এইচএসসি পরীক্ষার পরে একটা নতুন অ্যাডমিশন জার্নি শুরু করবা এবং টার্গেট যাদের ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট, তোমাদের জন্য আমাদের এই কোর্স, তোমাদেরকে একটু বলে রাখি, বাংলাদেশে সবচেয়ে অনলাইনে গত বছর সবচেয়ে বেশি শিক্ষার্থী কেবল অনলি ডেডিকেটেড ঢাকা ইউনিভার্সিটি খ ইউনিটের জন্য আমরা আমাদের এই কোর্স থেকে পড়িয়েছি। প্রায় 10,000-এর মতো শিক্ষার্থী আমাদের এই ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তনে থেকে অংশগ্রহণ করেছে, আমাদের কোর্সে যুক্ত ছিল, যেখান থেকে অসংখ্য শিক্ষার্থী ঢাকা ইউনিভার্সিটি সহ আদার্স ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই বছর তোমাদের জন্য, তোমরা যারা 26 ব্যাচ, তোমাদের জন্য আমাদের ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তন 5.0 কোর্স। বাংলার জন্য আমি থাকবো, জিকের জন্য তোমাদের ফারিয়া আপু থাকবে এবং ইংরেজির জন্য থাকবে তোমাদের মানিক ভাইয়া। সো আর দেরি না করে তোমরা সবাই আমাদের এই কোর্সে ঝটপট এনরোল করতে পারো। ইনশাল্লাহ তোমাদের একটা সলিড এবং সবচেয়ে একটা সেরা প্রিপারেশন অনলাইনে আমাদের সঙ্গে হোক, এবং তোমার স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় স্বপ্ন পূরণের সারথি হতে চাই আমরা। সো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।